দর্শক, আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলা নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার মাধবদী ৩ নং ওয়ার্ড এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাধবদী ৩ নং ওয়ার্ডের আমার পাশেই যে ড্রেনটি রয়েছে, এই ড্রেনটি বিগত ৩ মাস আগে বানানো হয়েছে, মানে নির্মাণ কাজ শুরু করেছে। ৩ মাস সময় লেগেছে ড্রেনটি করার জন্য। এই ড্রেনটি ওই মেন রাস্তা থেকে কিন্তু ৮০ ফুট পর্যন্ত করা হয়েছে। এটার ভিতরে কিন্তু আরও প্রায় ২২০ ফুট পর্যন্ত ড্রেন যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে বাজেট না থাকার কারণে ড্রেনটি কিন্তু করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই ড্রেনটি দিয়ে কার উপকার হচ্ছে বা ড্রেনটি কেনই বা করা হয়েছে? কারণ এই ড্রেনটি দিয়ে এলাকাবাসীর কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে না এবং সে সাথে করে কারোই কাজে আসছে না। এখন ড্রেনের পাশাপাশি কিন্তু রাস্তাটা যদি না করে, তাহলে এখানে যে ৩০০ ফ্যামিলি রয়েছে, এই ৩০০ ফ্যামিলির লোকজনের চলাচলের একমাত্র রাস্তা কিন্তু এটা। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, এখানে বিগত দিনে জামাত ইসলামী বাংলাদেশের যে আমির ছিলেন জনাব আব্দুল জব্বার সাহেব, সেই আব্দুল জব্বার সাহেব কিন্তু বাংলাদেশ তাঁতি লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত চেয়ারম্যান সাহেবের কাছে ৪% জমিন পাওনা। কারণ তিনি কিন্তু সেই জমিনটাই ইঞ্জিনিয়ার শওকত চেয়ারম্যান সাহেবের কাছ থেকে ক্রয় সূত্রে এই রাস্তার জন্য বরাদ্দ রেখেছিলেন বা রাস্তার জন্য এই জায়গাটা ক্রয় করেছিলেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে এই ইঞ্জিনিয়ার শওকত চেয়ারম্যান সাহেব কিন্তু সেই রাস্তাটা ওয়ালটা ভেঙে ওনার ৪% জমিন কিন্তু উনি দেননি। এখন মাধবদী পৌরসভা বলছে যে তাদের এই বিল্ডিং ভাঙার মতো কোনো ক্ষমতা নেই, যেহেতু নির্বাচিত সরকার নেই, আর নির্বাচিত সরকার না থাকার কারণে তারা বিল্ডিং ভাঙতে পারতেছে না এবং এই রাস্তার যে কাজ বালু ফেলে এই রাস্তাটা নির্মাণ করবে সেটাও তারা করতে পারতেছে না, কারণ তাদের বাজেট নেই। এখন এই যে ড্রেনটা করা হয়েছে, এটা কার স্বার্থে করা হয়েছে এবং কেন করা হয়েছে, এটাই এলাকাবাসীর জিজ্ঞাসা। চলুন আমরা এলাকাবাসীর সাথে এই ব্যাপারে কথা বলি। তো এই যে রাস্তাটার মানে দীর্ঘদিন ধরে অচল অবস্থা, আপনারা চলাচল করতে পারতেছেন না, তো এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। রাস্তাটা থাকলে রাস্তার সৌন্দর্য থাকতো, পরিবেশ ভালো থাকতো। রাস্তার কারণে ওখান দিয়ে ড্রেন হইতে আসে না, যদি ওই মতো পর্যন্ত যাইতো তাহলে সৌন্দর্য থাকতো। মশার জন্য সমস্যা হয়, ডেঙ্গুর জন্য সমস্যা, ময়লা ফালায়। যদি রাস্তার পরিবেশটা সুন্দর থাকতো তাহলে আমাদের জন্য তো সুন্দর পরিবেশ থাকতো। রাস্তার কারণে আমাদের হয় হাঁটা চলা, ওই যে ওদিকে ভাঙ্গাচুরা, ওদিকে যাইলে আরো সুন্দর থাকতো, মানুষ চলাফেরার জন্য ভালো পরিবেশ থাকতো। কতদিন ধরে এই অবস্থা? বহুত দিন ধরে এখানে ওই অবস্থা চলতেছে, নগদে বহুত দিন ধরে এই অবস্থায় রয়েছে, পরিবেশ তো হইতে আছে না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলাল। 500 লাগবো। এরপর আমার দোকানপাটের সমস্যা, এখান থেকে এখানে কোনো ড্রেন নাই, পানি টানি আইলে এদিকে জলবদ্ধতা হয়ে থাকে, অনেক সমস্যা। কি বলতে কতদিন ধরে চলতেছে? দিন যাবত চলতেছে, এটা কোনো বলার মনে ইয়ে নাই। আমরা আগে থেকে এই অবস্থা দেখতেছি। জায়গার মালিক মনে হয় কোনো কিছু না, এন জমিদার মানুষ, এন খুব ভদ্র মানুষ, এন খুব ভালো মানুষ, এনের কথা মাথায় গীতা হইতাম। এখন মালিক কি? মালিক তো মনে করেন মিলে এখানে ওই যে আমরা শুনলাম। আপনার নাম? আবুল হোসেন। আপনি কি করেন এখানে? এই অস্ট্রেলিয়ার ব্যবসা করি। মানে এই যে রাস্তাটার অবস্থা, এটা কতদিন? প্রায় তো 2 বছর ধরে দুরবস্থা। 2 বছর? মানে এই যে ড্রেনটা করছে এটা কতদিন হয়েছে? এই প্রায় 2-3 মাস। 2-3 মাস। তো এটা রাস্তাটা কি হচ্ছে না, মানে এতে আপনাদের কি সমস্যা হচ্ছে? ওই রাস্তাটা না হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা, ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না, মাল আনতে পারতাছি না, খুব অসুবিধার মধ্যে আছি আমরা এই রাস্তার জন্য। এই বিষয়ে কি আপনারা মাধবদী পৌরসভাকে কোনো অবহিত করছেন বা কোনো কিছু বলছেন বা জানাইছেন? জি, আমরা বলছি, ফোন দিয়েছি, জানাইছি, পৌরসভা যাওয়ার পরে এরা বলতেছে রাস্তা করে দিব, আশ্বাস দিতেছে, কিন্তু কাজ দিতেছে না। এর জন্য আপনি কি কোনো পদক্ষেপ নিছেন যে আপনারা? আমরা তো চেষ্টা করতেছি পদক্ষেপ, আমরা সাধারণ মানুষ যতটুকু চেষ্টা করা ততটুকু চেষ্টা আমরা করতেছি, কিন্তু ওনাদের কাছে তো পৌঁছতে পারতাছি না। যদিও মিডিয়ার মাধ্যমে যাইতে চাই, কিন্তু পারতাছি না আমরা। প্রিয় দর্শক, 1994 সালে কিন্তু মাধবদী পৌরসভা নির্মিত হয়েছে, স্থাপিত হয়েছে, কিন্তু মাধবদীবাসী বলছেন মাধবদী পৌরসভা না বলে মাধবদী ইউনিয়ন পরিষদ হলে মনে হয় আরেকটু ভালো হতো। কারণ মাধবদীর আশেপাশে যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোর রাস্তা কিন্তু মাধবদী পৌরসভার চাইতে অনেক উন্নত। দীর্ঘ
34 বছর হয়ে গেছে এই রাস্তাটি কিন্তু মেরামত করা হয়নি, এবং এই রাস্তার মধ্যে কিন্তু বিগত দিনের যিনি মেয়র ছিলেন, জনগণের মেয়র জনাব ইলিয়াস সাহেব, উনি কিন্তু বেশ কিছু পাইপ বসিয়ে দিয়েছিলেন সুয়ারেজ লাইনের পানিগুলো নিষ্কাশনের জন্য, কিন্তু ইঞ্জিনিয়ার শওকত চেয়ারম্যান সাহেব সেই পাইপগুলো উঠিয়ে ফেলেছেন ওনার বিল্ডিংটি ডেবে যাবে সেই আশঙ্কায়। দীর্ঘদিন যাবৎ ধরে এই ময়লা আবর্জনার পানিগুলো আব্দুল জব্বার সাহেবের কোটি টাকার সম্পদের মধ্যে পতিত হচ্ছে, আর এখান থেকে উৎপত্তি হচ্ছে মশা এবং মাছির। আর বর্তমান ডেঙ্গুর রোগের মৌসুম, এখন কিন্তু ঘরে ঘরে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং গত কয়েকদিনও কিন্তু 5 জন লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই যে দেখুন কি অবস্থা, এই রাস্তাটি কিন্তু প্রায় 300 ফুট মাধবদী মূল ভবন থেকে প্রায় 300 ফুট রাস্তা কিন্তু ওদিকে ভিতর দিকে চলে গেছে। যেই 300 ফুটের রাস্তার মধ্যে মাত্র 80 ফুট রাস্তা পৌরসভা কিন্তু ড্রেন করে বসে রয়েছে, এবং এই ড্রেনের পানি কিন্তু অনেকটা মাঝে মাঝে এদিকে উপচে পড়ছে, এবং সে সাথে করে প্রায় 300 পরিবার কিন্তু মানবতাভাবে জীবনযাপন করছে একমাত্র রাস্তার জন্য। আমরা আশা করি পৌরসভা কর্তৃপক্ষ খুব দ্রুত এই রাস্তার ব্যাপারে জরুরি পদক্ষেপ নেবেন।